ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিপসে তোমাদের স্বাগতম। চলে এলাম নতুন ভিডিও নিয়ে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকের ভিডিওটার টপিক হচ্ছে কিভাবে তোমরা ইউটিউব চ্যানেলটাকে কাস্টমাইজ করবে এবং ঠিকঠাকভাবে সেটিং করবে। ভিডিওতে সেটাই তোমাদের দেখাতে চলেছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা, তোমরা তো ইউটিউবে একটা চ্যানেল ওপেন করেছো, চ্যানেলটাকে তোমরা বুস্ট করাতে চাও কিংবা ফিউচারে আরও বড় করতে চাও চ্যানেলটাকে। তো কিভাবে করবে সেটা, সেই সেটিংটা আছে, কিছু সেটিং আছে তোমাদের এখানে। তো সেই সেটিংগুলোই তোমাদের আজকে দেখাবো। সেটিংগুলো না করলেই নয়। তো আমি সেটিংগুলো করেছি। তো সেটিংগুলো না করলে কি বলো তো, তোমাদের ভিডিওতে ভিউজ কম আসবে, মানে সাবস্ক্রাইবার আসবে না। তার জন্য সেটিংগুলো করা, ঠিক আছে। তো তো তোমরা দেখতে থাকো, আমি সেটিংগুলো তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা কিছু বুঝতে পারবে না, পরে তোমাদের চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সরাসরি আমি চলে এলাম মোবাইলের স্ক্রিনে। তোমরা দেখো, প্রথমে তোমাদের ইউটিউব যে অ্যাপ্লিকেশনটা আছে, অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবে। ওপেন করার পরে আমি এখানে আমার ব্লগ চ্যানেলটা ওপেন করেছি। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের চ্যানেলের যে প্রোফাইল ছবিটা আছে, পিকচারটা আছে, এখানটা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিউ চ্যানেল বলে যে লেখাটা আছে, এইখানটায় ক্লিক করতে হবে। তারপরে তোমাদের কি করতে হবে, এই যে এখানটা পেন্সিল আইকন দেখতে পাচ্ছ, এই যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছ, এর উপরে তোমরা ক্লিক করলে ব্যাস চ্যানেল সেটিংয়ে চলে এলো। এখানটায় তোমাদের মিডিলে হচ্ছে তোমাদের লোগো, তো তোমরা লাগিয়েই নিয়েছো চ্যানেলের লোগোটা। তারপর নিশ্চয়ই তোমরা ব্যানারটা বসিয়ে দিয়েছো। এরপরে তোমরা কী করবে, চ্যানেলের নামটা এখান থেকে যে কাস্টমাইজ করা যাবে, তোমরা এখানে নামটা লিখে দিলে, লিখে সেভ করে দিলে। সেভ করার পরে তোমাদের হ্যান্ডেল যেটা আছে, এই হ্যান্ডেলটাকে কী কাজে লাগে বলো তো। তোমাদের হ্যান্ডেলটা সেভ করলে তোমাদের অন্য যে কোনো কেউ, তোমাদের অন্য ফোনে যদি তোমরা এই যেখানে আমি লিখে রেখেছি গৌতম সরকার 7384, এইটা লিখে সার্চ করলে ডাইরেক্ট তোমাদের চ্যানেলটা ওখানে শো করবে। আর এখানে আছে চ্যানেলের ইউআরএলটা ঠিক করে দিয়েছি। আর যে ডেসক্রিপশনটা তোমাদের এখানে লিখতে হবে, তোমাদের চ্যানেলের হিসাবে কোন ক্যাটাগরির চ্যানেল, সেই হিসাবে তোমাদের একটা ডেসক্রিপশন এখানে লিখতে হবে। তো তোমরা লিখে নেবে, আমি আমার মতো লিখে নিয়েছি এখানটায়, লিখে সেভ করে দিলে। তো মোটামুটি এখানে কিছুটা হলো। এরপরে তোমাদের ডাইরেক্ট চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে যে আমি চলে এলাম ক্রোম ব্রাউজারে এসে এই যে তোমাদের চ্যানেলের যে লোগোটা দেখতে পাচ্ছ ডান দিকে ওপরটায়, দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে চ্যানেলের লোগোটা দেখতে পাচ্ছ। এই লোগোটার পর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানটা আবার তোমাদের দেখতে পাচ্ছ এই যে তোমাদের এখানে লেখা আছে ভিউ ইউর চ্যানেল। এই ভিউ ইউর চ্যানেলের উপর তোমরা একটা ক্লিক করে দিলে। ক্লিক করার পরে এবার তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, ইউটিউব অ্যাপ্লিকেশানটা তোমাদের ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো এখানে প্রথম যে সেটিংটা আছে, এখানটা আমি কী করে রেখেছি দেখো, এই হোম প্রথমে যদি কেউ তোমাদের চ্যানেলে প্রবেশ করে এসে থাকে, তাহলে তোমাদের যে মেন একটা ভিডিও তোমাদের সিলেক্ট করতে হবে। এইখানটা দেখো আমি এই ভিডিওটা সিলেক্ট করে রেখেছি, কেউ ঢুকলে এই ভিডিওটা তাদের সবার প্রথমে শো করবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের আবার দেখাচ্ছি, এই যে এখানটায় একটা লেখা আছে কাস্টমাইজ চ্যানেল বলে, এই দেখো কাস্টমাইজ চ্যানেল, এটাই তোমাদের আজকে দেখাবো। তো কাস্টমাইজ চ্যানেলের উপর তোমরা একটা ক্লিক করবে, ক্রিয়েটার স্টুডিওটা তোমাদের ডেস্কটপ মোডে ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে। তো এবার তোমরা কী করবে দেখো, তোমরা দেখাচ্ছে একটা সেটিংস এখান থেকে, দেখো তোমরা এখান থেকে এই যে এখানটায় কাস্টমাইজ বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, তোমরা এখানে একটু ভালোভাবে তোমাদের দেখাই, এই দেখো এই যে অপশনটা দেখতে পাচ্ছ, এইখানটা তোমরা একটা ক্লিক করে দেবে, ঠিক আছে। ক্লিক করার পরে তোমরা চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। তো এবার দেখো কতগুলো এখানে সেটিং আছে, দেখো তোমরা এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, 3-4টে সেটিংস এখানে আছে, ঠিক আছে। তারপর এদিকে আরও আছে, দেখো লেআউট আছে, ব্র্যান্ডিং আছে, বেসিক ইনফরমেশান আছে, এগুলো সব তোমাদের কাস্টমাইজ করতে হবে। এবার তোমাদের দেখাই, এই যে লেআউট যে অপশনটা আছে এখানটায়, এই সেটিংটার উপর তোমাদের এই যে এইখানটায় এই যে আমার এখানে এই ভিডিওটা শো করছে, এটা হচ্ছে তোমাদের চ্যানেলে যদি কেউ নতুন প্রবেশ করে, ধরো তাদের সামনেই এই ভিডিওটা শো করবে। ওর জন্য এই ভিডিওটা এখানে একটা সেটিং করতে হবে, একটা ভিডিও। তো সেকেন্ড অপশনে দেখো, এখানটা তার একটা ভিডিও আমি সেট করে রেখেছি,
এটা আমার ব্লগ চ্যানেলের ভিডিও। দ্বিতীয় ভিডিওটা আমি সেট করে রেখে দিয়েছি এখানটায়। তোমরা কিন্তু এখন একটু স্কিপ করবে না কেউ, ভিডিওটা স্কিপ করলে কিছু বুঝতে পারবে না, সেটিংটা তোমরা জানতেও পারবে না। তো স্কিপ না করে ভিডিওটা দেখো। তো এরপরে তোমাদের হচ্ছে পরবর্তী সেটিংটায় চলে আসলাম। চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা তো লোগোটা লাগিয়েই নেবে। এরপরে যে ব্যানার আছে, ব্যানারটা তোমরা সেট করে নেবে, এই যে ব্যানারটা। তারপরে নিচে যে দেখতে পাচ্ছ, আমি নিচে একটা আমার চ্যানেলের লোগো লাগিয়ে রেখেছি, এটাকেও সেট করতে হবে তোমাদের। কেন বলো তো, যারা যদি কেউ তোমাদের ধরো ভিডিওটা ফুল স্ক্রিন করে দেখছে, তো ডান দিকে নিচে কর্নারে যেমনভাবে তোমরা দেখতে পাচ্ছ ছবিটা, কর্নারে লোগোটা শো করবে। তো যারা চায় এই লোগোর উপর ক্লিক করে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে, এইভাবেও তোমাদের সাবস্ক্রাইবার কিছু আসতে পারে। তো এরপরে হচ্ছে তোমাদের যে সেটিংটা দেখাবো, বেসিক ইনফরমেশান, মানে এটা আমরা আগেই ফিল আপ করে রেখেছি। যেমন ধরো যে ইউটিউব অ্যাপ্লিকেশানটাতে গিয়ে এখানে চ্যানেলের নাম, চ্যানেল হ্যান্ডেল, ডেসক্রিপশান, ইউআরএল, এগুলো তো আগেই সেটিং করে রেখেছি। এটাই ছিল বেসিক ইনফরমেশান। তো মোটামুটি ভিডিওটা আজকের এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো সেটিংগুলো করা হয়ে গেলে এখানটায় ডিরেক্ট এসে তোমরা পাবলিশ করে দেবে। তো সেটিংগুলো পাবলিশড হয়ে গেল। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।